আগের তাকি শরম কমে গেছে বলে কি লাভ? আগে আগে দেখছেন নানি বিবাহর মাত আরম্ভ হইলে কোনো মেয়ের বাক্কা শরম আসলোই মেয়ে দেখা যাইতো না, লাগা বাড়ি গিয়া বইরিত। ই মেয়ে লাগা করো কিবা তো নিজর করো আর দেখবার ক্ষমতাও নাই শর্মে আইস তাইরে দেখা তাই কিছু। কোনো ছেলেওয়ালা বিয়ার আলাপ আলোচনা আইছে, ছেলের মোটামুটি বনি জামাইয়ে সারা টানিয়া আনিয়া দেখাইতরা খালি শরম আর শরম। ইলে এক সময় আসলো, আমরা ছোটোবেলা দেখছি মাঝখানেও একটা লাইনে আসলো, এখন ইলা শরম নাই। এখন ছেলে দেখা যায় শরম নাই, বনির লাগি মাতের, মার লাগি মাতের, ডাইরেক্ট মাতের কর। আমি এখানে চাইয়া তৈছি তা আমার চিন্তা ধারণা বেশ করিও না বলে খানরে বলে অমুক জায়গাত অমুক জায়গাত ডাইরেক্ট ভাগ করা বইয়া তুমি তাই না, তোমার চোখ নাই আন্দাজিকে কিতা খানা লই আইবা গিয়া কিতা আমি চাইয়া তৈছি। ও হে চাইয়া তৈছে মারে ঘর তুমি খানা ও বড় ভাই বউ আনছো নি রস কিতা আনছো তুমি তাই না রে বা আমি না আমি আনবো। আচ্ছা আনা যাই আছে কিন্তু মাল লাগে ওলা মাতি তিন। হ্যাঁ তুমি দেখাত যাওয়া অধিকার আছে, মা বাবা ইজাজত দিতা, মা বাবা দেখি এর পরে কইতা হে যাক দেখাত কিবা তো তুই আগে দেখি এর বাদে মা বাপ যাইতা দেখাত তোর পছন্দ মা বাবার আগে এ সিদ্ধান্ত নিজে গিয়া ২৪ আনু চিন্তা করিও না। বাপে পারবানি ২৪ বাপর আগাড়ে বেরেননি, সোনার পয়সা রেডি আসেনি, হ্যাঁ খানির পয়সা ইন্তজাম আসেনি, হে এইগুলো কথা দিয়ে ২৪ দেশ ধরি তার ২৪ ঢুকতে উলিয়াইয়া ২৪ ইয়ার লেগে কিত হইল বুঝে মার্চ মাস গিয়া আনলো বলে না তোরা এবার রুজির দরকার। বলে কোন দিন? বলে মোটামুটি আসেন কার্তিক পয়সা করে তোর টানাটনি দাস বুঝাইস হেন বাড়সাইলা কয় দিন আসেন কার্তিক কইল কিতাব বুঝে লড়া নাই। বলে না আমি তোর বিদেশ যাই আর গিয়া পয়সা করিয়া খাড় বল দূর ইগু আউর ইগু পয়সা করি না ইগু বেহুদা ইগু নাও তো ছাড়ি দিল বেটি ছাড়ি দিল ছাড়িয়া কইলে আমি আর না তোমার লাগে। এই কইলা না না ওই তো নাই। বলে না আমি আর না। বলে ওই তো নাই। ও লাই গেল দরবার আর ঝগড়া বাদে দেখা যায় জোর জবস্তি করে নেওয়াত লাগি যার কেইস হই যার ও বাপ ফড়লা কেইস হোক সরম আর সরম বাপরও সরম মারও সরম গোটা গোষ্ঠীরও সরম। এর লাগি দয়া করি আগে ওলা আসলো এক সময় খুব বেশি সরম আসলো, এখন সরম উঠে গেছে গিয়া যার কারণে চক্ষুর সরম মুখর সরম সরম উঠার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ অধিক বাড়ি গেছে গিয়ে হার সরম হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। সরম হইল কিতা? ইমানর একটি অঙ্গ, ইমানর একটা অঙ্গ। যাই হোক এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান হায়া সরম যেটা এটা প্রত্যেকের মধ্যে আপনার আমার থাকত। পর্দা যেটা আছে শরীয়তের হুকুম দেখুন যে কোনো বাড়ির মধ্যে একটা মিষ্টি লাউ ধরছে না ফানি লাউ ধরছে দরিয়াল লেগ মানছে কিছু লুকায়াতন বড়টা চোখ পড়ে যাইব বলে এখানে নজর লাগি যাইব এটার উপরে চক্ষু পড়ে যাইব। একটা ফানি লাউ মিষ্টি লাউ রে আমরা কোনো সময় আড়াল দিয়া রাখি কারণ মাঞ্চর চোখ পড়ে যাইব, এটা পড়ার কারণে নজর লাগি যাইব ক্ষতি করব। কিন্তু ১ লক্ষ টাকা মোহর দিলাম বা ১.৫ লক্ষ টাকা মোহর দিলাম এরপরে ২.৫ লক্ষ টাকা খরচ করিয়া সসম্মানে বিবিরে ঘরের মধ্যে আনলা, আনার পরে নিজের বিবিরে ঘরের ভিতরে বা বাড়ির এরিয়ার ভিতরে বা রাস্তাঘাটে পর্দার হালতে রাস্তায় কান ঘরের সামনে বুঝেন না অত টাকা দিয়ে ঘরের বিবিরে সসম্মানে আনলা, সম্মানী মহিলারে সম্মানের হালতে রাখতে পারলা না। বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির চলতে তেমন হুকুম নাই, পর্দার যতটুকু কর্ডা ঠিক আছে, বাড়ির বাড়া চলা ফিরা যেটা আছে হঠাৎ বেশি আমরা হিসাব থাকতো, বাড়ির মধ্যে মোটামুটি একটা আউট হইতো, বাড়ির মধ্যে একটা আউটা থাকতো গাঠো মোটামুটি একটা আউটা থাকতো। আমরা এটা ইসলামের হুকুম। মুসলমানের বাড়ির ফুসকুরনির গাঠো তরজা দিয়ক টিন দিয়ক মোটামুটি একটা বেড়া দিতে আপনি একটা পর্দা আপনি রাখতাম। ফুসকুরনির গাঠো পারলে হাম্মাম খানা মানে এখন বাথরুম বানাইয়া রাখতাম, এখন বাথরুম বানাইয়া রাখতাম। ফাইলা ২ বাড়ি আউটা দিতাম, আউটা দিছুন না আচ্ছা গাছপালা আছে মোটামুটি বাড়িতে আউট হয়ে গেছে গিয়া বাড়িতে কিছু গাছাই নইলে বাড়ি আওয়ালে ওয়াই না যে বাড়িতে দেখবা বিলকুল গাছপালা লাগাই না
ঠেলা ঠেলি থাকে বায়ালির মধ্যে ওইলা পাওয়া যায়। যে বাড়ির মধ্যে দেখবা গাছপালা লাগাইতা নাই এই বাড়ি কান নিমন্ডি দেখা যায়। ইলা এখ বাড়ি দেখবা আস্তা বাড়ির মাঝে 4টা গুয়া গাছ, আস্তা বাড়ির মাঝে দেখবা 2টা গাছ। ইটা বাড়িন তো বালা গাছ লাগাইছেন না। ওরে ভাইয়াইন রে হিংসা করিয়া ধ্বংস হইবারে ভাইয়াইন, গাছ লাগাও, গাছে আল্লাহর জিকির করে ফসল ধরব, মানুষে খাইবা, ইটার মধ্যে সওয়াবের অংশীদার হইবাই। গাছ লাগাও না, গাছ উঠিব, বাড়ি আওয়ার হইব, ফসল ধরব, খাইবাই সব। না না, এই বাড়ির তাও মনে কি না আনি, এই বাড়িতে লাগালাগির কোনো সিস্টেম নাই। এক আওলাদ রে বাপে নসিহত কইসলা বা বাড়িত বাজার বইও, আজার মাছর হল্লা গাইও, 3 মুড়িলা বুদ্ধি লইও। কইছি আমি আর একদিন কইছি না, বাড়িত বাজার বইও মানে ওখান খালি কই আর বাড়িত বাজার বইও মানে বাড়িত ওটা গাছ বিরিক ফলর গাছ ওটা কিছু লাগাইও। ওটা লাগাইলে গাছও ফল ধরব, মানুষে খাইবা, খাইলে মানুষে খাইলে সব পাইবাই, খবর থাকি থাকি সব পাইবাই। আর যদি মা বাবার কোনো নেক নিয়তে যদি গাছর ফসল খাওয়াও, তাহলে তোমার মায় কবরের মধ্যে তাকিয়া সওয়াবের অংশীদার হইবা। আল্লাহর বন্দেগান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটি ঘটনা আনছেন। রাসূলুল্লাহর এক সাহাবী, তার নাম হলো সাদ। নাম কিটা? সাদে একদিন মজলিস আল্লাহ রসুলের খেদমত খান দিতে আসেন। আল্লাহ রসুলে ফরমান, সাদ রে তুমি কোন কারণে কান্দো? সাদ এখন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলো আমার মা জননী ইন্তেকাল হইছেন। আমার মা জননী রে খাবে আমি দেখলাম না, তবে বিশেষ করে আমার মার এখানে আমি খাবে দেখলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রসুলে ফরমান, শাম রে, ও সাদ রে, তুমি যাও শাম আর মিশরের মধ্যখানে একটা কুয়া আছে, তুমি কুয়া খুদিয়া দিলাইও লম্বা রাস্তাত। মানুষ যাতায়াতের সময় জলপান করবা, যেটা সওয়াব হইব, তুমি সেই সওয়াবটা তোমার মা বাবার মা রুহার মধ্যে কন্টিনিউ পৌঁছিব, আর তোমার মা খুশি হইয়া তোমারে খাবে দেখা দিবা। ও সাহাদে আল্লাহর রসুলের আদেশ ক্রমে গিয়া কি করলাম, শাম আর মিশরের যাওয়ার মধ্যস্থলে রাস্তার মাঝখানে একটা কুয়া খুদিয়া দিছেন, মানে ইন্দারার পানি মানুষে যাতায়াতের সময় যাইত্রা এবং খাইত্রা। ও খাইতে খাইতে একটা সওয়াব যেন তাইন পাইছন, সারা সওয়াব তান মার রুহার মধ্যে গিয়া পৌঁছিছে। আর সারা সওয়াব পাইয়া আমার রুহানি খুশি হইয়া তান সন্তান সাদ রে তান খাবে দেখা দিলা। হো সুবহানাল্লাহ। এর লাগি গাছ লাগাও, সদকা করো, মা বাবার লাগি কি করো, দোয়া করো। এর লাগি বিশেষ করিয়া বাড়িন তো খেও লেফটিন বানাইলে এইখানোর চাল থাকতো, কিছু বাড়িন তো আছে বাগুড়া দিয়া, কিছু বাড়িন তো কিতা আছে বাগুড়া দিয়া কুল দিয়া ওলা বানাইছেন না নি, এখন চাল নাই, সকলটা হারানুগো চাল দিতে পারেন না। প্রস্রাব আলো যদি চাল থাকে না, তেমন বাধা নাই, কারণ প্রস্রাব করতে শরীরের সব অংশ বাইর হয়ে যায় না। বিশেষ করিয়া যখন প্রস্রাব করতে সময়, বিশেষ করিয়া প্রস্রাব আলো যদি কিছু সামনে আগলা থাকে, কোনো বাধা নাই। এটা হইতাই নেব। হ্যালো। আর যদি পায়খানা গরম, চাল যদি থাকে না, কারণ পায়খানা করতে গিয়া আপনার জিন্দগির মধ্যে শরীরের কিছু শরীরের অংশ কাপড়গুলা সরিয়া থাকে। ও এখন মাসলা আর একটা আইল, ওয়ায়াতর ব্যাখ্যাত লেখছেন, কিরামান কাতিবিন বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। কিরামান কাতিবিন যে আয়াত, যেটা ওয়ায়াতর ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির লেখছেন, নবী যে ফরমান পর্দা করো, পর্দা করো, 2 হালতে তুমি তান পর্দা ছাড়া, 2 হালত পর্দা করা লাগে না, তুমি তেন গুনাহগার হইতা নাই। 2টা সময়ও আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা সময়, কোন 2 হালত আমরা একটু জানতে চাই। 1 নম্বরে নবীজি ফরমান, প্রস্রাব পায়খানার যখন তোমার জরুরত আন্দাজা কাপড় শরীর থাকি সরবায়, এই সময় তোমার জরুরতে কাপড় সরাইছো, এই সময় পর্দা লাগে না। বাইরা যেটা পর্দা দিছো, সেই পর্দায় কাফি হয়ে গেছে গিয়া, সেই পর্দায় কাফি হয়ে গেছে গিয়া। খেয়াল করছেন নি মা? এর লাগিয়া বিশেষ করিয়া 1-2 নম্বর হইতে লাগিয়া স্বামী স্ত্রী মিলামিশা, স্বামী স্ত্রী যারা আসলে মিলামিশার সময়ের মধ্যে যদি
শরীরের যে যত জরুরত যতটুক কাপড় যদি সরাই এমত অবস্থায় এই সময়ের মধ্যে পর্দা তাদের হুকুম নাই। পরবর্তীতে পর্দার হুকুম আইছে, এর লাগি নবী যে ফরমাইন এই দুই হালত ব্যতীত হর হালত তুমি দেন পর্দা করো। এর লাগে আল্লাহর বন্দেগান কিছু বাড়িন তো আমরা গাফলতি করি, পায়খানা ঘরের মধ্যে কি নাই পর্দার কোনো সিস্টেম নাই, চাল নাই আর আউরি এমনি খানি ঠিক আছে বুঝাইতে রানি হইবা সিনা আনছি, বড়টা আনছি, ছোটটা আনছি, আনে খুব ডাট ডাট কিতা আছে খানি আছে, কিন্তু পায়খানা ঘরের চাল নাই, ফুসকুরুনির গাটা আউটা নাই, বাড়িতে মোটামুটি একটা বেড়া নাই। ও বাবের হাল্লত চলের আমরা চলেন না সারা শরীয়তের আহকাম বিধান কতটুকু মানিয়ার। এক বেটি গেছে ডাক্তারের কাছে অশিক্ষিত বেটি গেটি গেলে ডাক্তারে জিকায় নাই পেটর খবর কইল তোমার পায়খানা খিলা, বেটিয়ে কয় বাগুড়ার বুঝেছেন, বেটি কিতা কইছে, বেটিয়ে মনে করছো পায়খানা গরুর মাত কয় আর বা গরিবর আর কইতে বাগুড়ার বাগুড়াতে তৈছি। এর লাগিয়া বিশেষ করিয়া কিছু জিনিস বুঝা লাগবো যে তা উত্তর দিতে হইলে একটু নলেজ লাগবে, উত্তর দিতে হইলে কিতা লাগবো আউট নলেজের দরকার। আরেক বেটি গেছে ওলা এটা কিছু আসুন আউট নলেজ কম, জ্ঞান কম, অশিক্ষিত। এক বেটি গেছে ডাক্তারের কাছে গিয়ালে শিশু ডাক্তারের কাছে গিয়ালে শিশু ডাক্তারকলে একটা ঔষধ দিন নানি পাউডার আলা হয় একটা জল মিশ্রিত করিয়া খুব জাগরাইয়া খাওয়াইতা, উঠিয়া কইস ঔষধটা খাওয়াইতে সময় বেশ করে জাগরাইয়া খাওয়াইও। বেটিয়া মনে করছে বেটির বাচ্চা জাগরাইয়া খাওয়াইতো বুঝাইছেন, বেটিয়া খাওয়াইবার আগে কত সময় বাচ্চা এগু খুব বেশি জাগরাই এগুর এগার বুকুর খোড়া উড়া হাঁকার উগার ডুলাই দিছি বুঝাইছে। 2-3 বার জাগরাইয়া ঔষধ খাওয়াইছে, ঔষধ খালি উগরের পানি খাওয়াইছে, ছাতুর হয়েছে। 2-3 দিন বাদে গুছা করে গেল, 2-3 কোর্স খাওয়াইয়া করে কোনো 19-20 নেই, আর বাচ্চা এগু মর্ণবর্ণ হয়ে গেছে, এগু তো হাঁকার উগার ডুলাই দিছে না নি, এগু শেষ গেছে ডাক্তারের কাছে। ইয়া বলে স্যার দোয়াইয়ে কোনো কাম করছে না, বাচ্চার বেমার কমছে না বরংস বাড়ি গেছে, আপনি কিতা ঔষধ দিলা তোরা দেখো আমার। ডাক্তারে কইরি ইটা তো বহুত ঔষধ দিছি ইগুল বালা রেজাল্ট ইটা মাথে ই যে মনস মনকরলেখা মনসেফ অস ইটা ইটা অ্যান্টিবায়োটিক হাই পাই ঔষধ ইটা খুব মাথে, এটা কিতা হয় 19-20 আরও বাড়ি গেল, ঔষধ কিলা খাওয়াইছে বুঝা লাগবে, হয়তো ঔষধ রিয়েকশন করতে পারে। ইলা মেডিসিন আছে গ্যারেন্টি, যেমন আমিও প্রায় জিনিস তাহর ঔষধ জ্বরের ঔষধ আমার ঘরে আনি আমি রাখি, এটা খাওয়াইলে কমি যায়, তা গ্যারেন্টি আমরা দিয়ালে কই কমি যায়, মিস নাই। ডাক্তারে কইলে দেখি চাই চাইয়া দেখো ইয়া আল্লাহ বেটিয়ে তলর খালি পাউডার সারা রয়েছে, উপরের পানি খাওয়াইছি। কইল তোমার কইলাম জাগরাইয়া খাওয়াইতে, বলে খাওয়াইছি তো, বলে না তুমি বোতল তো জাগরাইছো না, বলে জি না স্যার আমি আমার বাচ্চা জাগরাইছি। আস্তাগফিরুল্লাহ, আমি কইলাম তুমি ঔষধ জাগরাইয়া খাওয়াইতাই আর তুমি বাচ্চা জাগরাইয়া মারি বেলাই দিতাই, আস্তা বাচ্চা শেষ। ডাক্তারে কইলে দেখি ঔষধ দেখি লাগাবাইছে, সেইয়া তখন বেটির সারা ঔষধ রয়েছে। ও একটা বেটি মানুষ কিছু আছেন বড় আনফল বলে কইবা এখানে আনফল কোন স্বামী ঔষধ আনন ডাক্তার দেখাইয়া 2-3 দিন খাইয়া আরাম পাইলিব, এই ঔষধই বেটি আর খাইত নাই। ওগু বেটিন তোর একটা খাসিয়ত প্রায় বাড়িন তো খবর লইয়া দেখুন যদি আরাম পাইলছেন তো ও শেষ কোর্স ফুরিতম। ডাক্তারে কইছে ও ফার্স্টটা ওটা ফার্স্টটা 10টা সকাল বিকাল 5টা খাইতাই। জ্বর কমি গেছে গিয়ে 3 কোর্স খাইছো, 2 কোর্স বাকি রয়েছে, বলে না ফুরাইলাও। যদি দেখো ফুরা সচেতন হয়ে গেছো সুস্থ হয়ে গেছো আচ্ছা লাগতো নাই, মোটামুটি কিছু বেমার রয়েছে ফুরা করিলাও, কারণ যে কোনো বেমারের একটা কোর্স আছে, কোর্স মোতাবিক না খাইলে তোমার রোগ একবারে নির্মূল হইতো নাই। আচ্ছা ভাত খাও, ভাতর একটা কোর্স আছে রেডি, বিয়ান মাদান রাইত বা 2 বেলা, কোর্সটা কি কম খাইলে ক্ষতি করবো না, এত খাও কোর্সও কমাইবাই না, না ফাজিল গুটিয়ে গু খাই ফাজিল খাইবাই, কোর্সও খেয়ে কমাইবাই না। সিলেবাস যেটা আছে রুটিন করা সকালে আর রাত টিপটপ খানি আর মাদানে মোটামুটি নাস্তা, ই সিলেবাসটা কি কোর্সটা কি খেয়ে কমাইছিলে না কদিন না না, ওলা কোর্সটা কি কমাইও না, কোর্স পুরো হইতো কি তো হইতো। যদি পুরা করো না বাইরে জানিয়া রাখবাই তোমার ক্ষতি হইব। এর লাগে কিছু আমরা আর দেশ মা বই নকলে নেগলিজেন্সি করেন, ঔষধ খাইতে সময় কোর্সে পুরা করেন নাম।
এর লাগি পর্দার হুকুম আইছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও আমার হবিব মুমিন মহিলাদের জানাইয়া দাও, আগে কইসলা পুরুষসকলের কথা, এই জায়গাত কইছন মহিলাসকলের জানাইয়া দাও, তারা যেন চক্ষুটারে যেন দাবিত করিয়ার আগে ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের যেন লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তাদের জিনত যেটা যেন এটা লুকাইয়া রাখে। খেয়াল করছো নি, মহিলার জিনত লুকাইয়া রাখতা, গলার সরা ইচ্ছা দেখাইবার লাগি নাই। মহিলা হার ব্যবহার করতা, গলার সরা ব্যবহার করতা, গলার মধ্যে থাকত, বলে না আমি 1,25,000 টাকা দিয়ে আমার স্বামী নেকলেস বানাইয়া দিছন, অবাই দি কাপড় সরাইয়া বাজারে দি বার করিয়া আমি যাই, মানছে দেখবা আমার গলাত 1.25 লক্ষ টাকার নেকলেস। কোরআনে কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার জিনত রে তুমি প্রকাশ করতে নাই, এই জিনত দিয়া মুরাদ লইছন জেওরাত, আর তোমার সৌন্দর্য যেটা এটা তুমি প্রকাশ করতে না বাইরা বাইর হইয়া। তোমার স্বামীর কাছে তুমি সুন্দর হইতাই, স্বামীর মনের মধ্যে আনন্দ আইতো, স্বামীর কাছে তুমি সৌন্দর্য রাখতাই, আর তোমার যেটা জিনত ব্যবহার করবাই, গলার মধ্যে সরা, হাতের মধ্যে চুড়ি, অধিকাংশ কেউ চুড়ি লাগাইবা না যাতে চুড়িয়া ডাকে না, নাগর মধ্যে ফুল আছে, যত জিনিসে মহিলার সৌন্দর্য বাসে লাগাও, বাধা নাই, বাসি তো সৌন্দর্যর বাসিয়া তোমার স্বামীর কাছে তুমি রাখো, আর এক মহিলার কাছে তুমি বাসাও, কোনো বাধা নাই, কিন্তু বেগানা পুরুষের সামনে তুমি সৌন্দর্য যদি বাসাও গুনাহগার হইবাই। আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া আমরার দেশ বর্তমান সময়ে পরিবেশটা আরেক রকম হয়ে গেছে গিয়া। আল্লাহর রাজাতে কোরআন আর কারিমের মধ্যে ঘোষণা করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা হল ঘরের মধ্যে তুমি দেন থাকো, আর জাহিলিয়তের যুগে জ্বালা মহিলা হল চলছন, জ্বালা চলছন, এইভাবে তুমি দেন মহিলা হল তুমি দেন চলিও না। অনবী আপনার আসবা যে মোতাহারা তগলরে ঘরের ভিতরে আপনি আবদ্ধ রাখক। এর লাগি বিশেষ করিয়া মহিলাগুলোর ঘরের ভিতরে রাখার লাগে আদেশ হয়েছি, প্রয়োজনে বাড়াইতে পারবা, ডাক্তারের কাছে যাইতা যাইন। আজকে আপনার বাচ্চা যেটা আছে, আজ আপনার বাচ্চা একটা আছে বেমার হয়ে গেছে, ডাক্তারের কাছে লইয়া যাইতা যাইন। তবে আমরা ইসলামিক ল মতো মহিলা ডাক্তারের কাছে যাইতে সময় তেন পর্দা করিয়া যাইতাম, মোটামুটি যে শাড়ি পরিধান করছন, বুরকাও নাই, শরীর দেখাইয়া মাথার কাপড় ফালাইয়া যাইতা, এটা আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ। কুটুম বাড়ি যাইতা যাও বাধা নাই, ডাক্তারের কাছে যাইতা যাও বাধা নাই, অফিসও যাইতা যাও কোনো বাধা নাই। ভাই মুসলমান, এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশ বর্তমানে বিপরীত হয়ে গেছে কি। আগে আগে শুনতাম পুরুষ হলে বাজার কিছু করতা, এখন ঈদর বাজার এবং ইটা আমরার মা বইন হলে নিজের ইচ্ছা আরম্ভ করে দিছ। এখন বাজার পুরুষ থাকি মহিলা হলে একটু বেশি করডা কিছু ফ্যামিলিত। কোন ফ্যামিলিত? যে ফ্যামিলিত মহিলা স্বামী মানন্য সর্দার, স্বামী আপনার খাবার আনিয়া দিলে গ্রহণ নাই, তাই নিজে ছুটি গেলা বলে আমি কর্ম আমি খাবার আন হইতা হইতো নাই, স্বামীয়ে ডরে গেলে যাও গিয়া বেটিরও ডর গরম, বেটির এখন খাওয়ার হয়ে গেছে গিয়ে না, বেটির এখন খাওয়ার হয়ে গেছে গিয়ে 2 ভুয়া 3 ভুয়া হয়ে গেছেন, কোনবাই হুয়াই নিয়ে হেঁটে লিবা আমারে বেটা ডরাইয়া মাতিতা না। কিন্তু তাই শরীয়তের হুকুম অনুযায়ী অমান্যতা করতা। এই মহিলা কি করতা? বিশেষ করিয়া বাজারও যাইতা আপনার প্রয়োজন, স্বামীর সঙ্গে লইয়া যান, পর্দার হালতে গিয়ে আপনি বাজার করতে পারেন। স্বামী গো আমার বিশেষ একটা কারণ, আমি বাজার করতাম আসলাম, চলো আমার পছন্দ নিয়ে একটা জিনিস কিনতাম আসলাম, আপনি চলো। নিজের স্বামীর সঙ্গে লইয়া আপনি বাজারও যাইন। নতুবা মহিলা তুমি বাজার করার লাগি না, এ বাড়িয়ে করে নিজ ঘরে তুমি হেফাজতে রাখতে চাইতাই, স্বামী বাজার করতা রুজি রোজগার করতা, আর তুমি তেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকি ইবাদত বন্দেগি করতাই। প্রয়োজনে তুমি তেন বাজারও যাইতে পারবাই। প্রয়োজন ডাক্তারের কাছে, প্রয়োজন কোনো আসানকা জিনিস পছন্দ নেই ডাক্তারের কাছে, কুটুম বাড়ি যাই, শরীয়তর হুকুম অনুযায়ী যাই।
এতে মহিলা প্রকাশ্যভাবে মার্কেটিং করা এটা আমাদের ইসলামে নিষেধ। যে জাহিলিয়াতের যুগে আসলো ওলা মহিলা হলে বেটাইন তুইয়া বেটিনতে গিয়া খালি ওপেনলি বাজার করতাম, হতা আই গেছে। এখন ঈদর বাজার মহিলা হলে করা লাগে, বুঝেছেন? কোন বাড়ির মহিলা করো বাজারও দেখবা, যে বাড়ির মহিলা সর্দার মহিলা দারোগা জানিয়া রাখি, যে বাড়ির মহিলা দারোগা মহিলা সর্দার বেটিয়ে বেটা মাতিলে এক কথা মারলিব গর্দনা ধরিয়ে, বুঝেছেন? ইলা আসন বেটিন বেটাইন তোরে মারি বেড়াই দিবা, বেটাইন যে ডরাইয়া মাথইন না, ইলা আসন, বুঝাইছেন নি? বেটা ডরাইয়া করবো কিতা, এখন আর পাওয়ার নাই, শরীরে কমজোর হয়ে গেছি, বেটি চায় চায় চলগত চলে। কিন্তু তাইন গুণাগার হইতরা, স্বামীর হুকুমরে অমান্য করডা, শরীয়তের হুকুমরে অমান্য করডা। তুমি বাজারের লাগি নাই, তুমি বাজারে ব্যবসার লাগি নাই, তোমার স্বামী আসন, স্বামী ব্যবসা বাণিজ্য কর্তা, বাজার হাট কর্তা, আর তোমার বিশেষ ইচ্ছা স্বামী সঙ্গে লইয়া যাও, স্বামীর সঙ্গে লইয়া যাও, কুটুম বাড়ি যাইতে স্বামী সঙ্গে লিয়া যাও, উপযুক্ত তোমার ছেলে আছে লিয়া যাও, বোন লিয়া যাও, বাই লিয়া যাও, কিংবা তো তোমার বিশেষ কোনো কারণে ডাক্তারের কাছে যাইতে আওয়াজা নাই, ইটা শরীয়ত দেখাই লইতে যাওয়া লাগবো ডাক্তারের কাছে, কুটুম বাড়ি মার্কেটিং ওপেনলি করা আমরা লাগি নিষিদ্ধ, মহিলা হল যাইতা না। বর্তমানে চলেনি না করছে ঈদর বাজার আর রিডাকশনের বাজারও টাউনও গেলে আঠিবার ক্ষমতা নাই, যা বেটি নেই টাউন ভরি যায়। হয় আল্লাহ রিডাকশনও মাল লইতা, বুঝাইছেন কি? আল্লাহ বাজারও আঠাবার ক্ষমতা নাই। চৈত্র মাস এখন আমরা পারি না, সময় পাই না, যাই না। তবে আখটা 1-2 দিন টাউনে যাওয়া পড়ি যায়, ইলা দেখা যায় রিডাকশনের বাজারও হাইরে গল্লির ভিড় ডর করে। ইন্দে যেন যায় রিডাকশনের বাজার এটা আড়ুয়া, রিডাকশন করে তো 2 নম্বর মাল দেখো দুর্বল হয়ে গেছে গিয়ে, কমজোর হয়ে গেছে, ফুরানো হয়ে গেছে গিয়ে, মূল্য ইটে ছাড়ের ও তা গিয়ে সারা আন্ডা গিয়ে ভাগল হয়ে গিয়ে বালা যে গুই গুণ দাম কোনো দিনও কমতে হবে, কমবনি কমছে না। এর লাগে মা বই নকল সচেতন কাপ দয়া করিয়া ওপেনলি বাজার আটতা ক্ষমা কাপ, এটা আমরার ক্ষতির সমাজও অসৌন্দর্য দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক, আল্লাহুম্মা আমিন। হুকুম আছে, জায়েজ আছে, আমরা কই না না কিয়র বাইদার কিয়র বিয়ার বলা কই না নি, বাইদার বিবাহ করতে পারবা কোনো অসুবিধা নাই, কিন্তু বাইরা খেসি করুন মানছে একটু মজার লাগি, কুটুমালা বাড়িত, রিশতাদার বাড়িত, সম্পর্ক বাড়িত, দোয়ার জায়গা বাড়িত, এর লাগিয়া বাইরা বিবাহ করেন, কিন্তু প্রতিবেশী বিবাহ করতে আপনি পারবা, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ওরে আমার উম্মত হল জানিয়া রাখো কোরআনের যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলা যদি কোনো বান্দা যদি মানিয়া চলেন না, তাহলে তার কঠিন শাস্তি হইব কিয়ামতের দিন। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর হদরে মানত নাই, আল্লাহর হদরে কি করব ছাড়ি দিব, এরার কিন্তু কিয়ামতের দিন কি হইব বলো, শাস্তি হইব। ফালা তাতাদুহা, কোনো মানুষে যদি আল্লাহর হদরে যদি অতিক্রম করি নাই, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হইলা গিয়া জালিম, এরা হইলা কিতা জালিম। যার জন্য বিশেষ করিয়া কখনো আমরা এই ধরনের বুড়া জিনিসের মধ্যে আমরা যাইতাম না, এই ধরনের বুড়া জিনিসের মধ্যে যাইতাম না। আল্লাহর হদ যেটা আছে, হদ দি মুরাদিয়া তাকসি সূরা নিসার মধ্যে আনছন, যে মহিলা বিবাহ করার তোমার জন্য শরীয়তে অধিকার দিছে, মহিলাটা তুমি বিবাহ করো, এই মহিলা তুমি বিবাহ করো, ই হদ তাজাউজ করিও না, হদ তুমি ছাড়িয়া যাইও না, তুমি বিপদগ্রস্ত হইবাই। ও সম্পর্কে কুরআন আল্লাহ কইছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা, তুমি আল্লাহর হদ রে ছাড়িও না, আল্লাহর এতাআত করো, আল্লাহ জাতর বন্দেগী তুমি করতে থাকো। ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমারে জান্নাতের মধ্যে দাখিল করা হইব, তুমি জান্নাতি হইবা, হর হামেশা জান্নাতের মধ্যে থাকবা। আর হয়তরা আল্লাহর বান্দেগান জালিকাল ফাউজুল আযীম, যদি কোনো মানুষে এইভাবে যদি আল্লাহর হদর ভিতরে থাকে, তাহলে আল্লাহ যাতে তারে কিয়ামতের দিন কামিয়াবি দরজা দান করবা, সে কামিয়াব হইব। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, কোনো মানুষে যদি আল্লাহর হদ বিলকুল যদি সে মানে না,
ইউদখিলুহু নারান খালিদান ফিহা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে সদা সর্বদা জাহান্নামের মধ্যে রাখবা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ কঠিন দর্দনাক আযাব আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা তুমি তাই হদ তাজাউজ করিও না, হদটা ছাড়িয়া যায় না, হদ ছাড়লেও বিপদগ্রস্ত হইবা, জাহান্নামী হইবা। আবার সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, যদি কোনো মহিলারে যদি ফাহশা খামর মধ্যে খেও যদি দেখো, কোনো মহিলা যদি এই ধরনের ফাহশা বুড়া খামর মধ্যে যদি ফাও ফাইলে কিন্তু এক মহিলার লাগি 4 জন মহিলা কিন্তু সাক্ষী লাগে দেখনেওয়ালা, আর পুরুষ 3 জন হইলে হইব, তবে মহিলা হল 4 জন লাগে, আর পুরুষে যদি দেখো 3 জন লাগে। নতুবা আপনার 6টা চোখ 8টা চোখে যত সময় পর্যন্ত দেখছো না, কত সময় পর্যন্ত তুমি তান মানুষের উপর তহমত তুলিও না। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতুম মিনকুম, তোমাদের জন্য সাক্ষী হইল গিয়া শরীয়তের বিধান অনুযায়ী 4 জন। আসলে আমরা মাতে গান শুনলাম, শুনিয়া ইকান আমরা আউরি গালি মাতি চৌকে বিলকুল দেখছি না, ইলা কোনো সময় নানি। কোরআনের হুকুম হইল 4 জন দেখনেওয়ালা হওয়ার পরে, সাক্ষী প্রমাণে নির্ধারিত হওয়ার পরে এরারে আপনি কি করতে পারবা, দোষী বানাইতে পারবা। এরার যদি তখন মাতু মাতন গুনাগার হই তারা, নতুবা না দেখিয়া আউরি শুনিয়া ওজন না করিয়া তমিজ না করিয়া মাতা গুনাহ কবিরা, খালি গুনাহ কবিরা করবা আপনি। হাদিস মোতাবেক রাসূলুল্লাহর হাদিস আছে, না দেখিয়া মানুষের উপর তহমত তোলা গুনাহ কবিরা। আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া আমার সূরা নিসার মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। কিছু আমরা দেশ জোরজবস্তির বিবাহ আইন না কইতাই। দেখো কালে আরবের মধ্যে আসলো, কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পরে 2 বছর 3 বছর স্বামী মরি গেছেন, ইলা মরইন না কোনো স্বামী হল কিবা। তো স্বামী মারা যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষে বড় নিন্দা করেন, খন এই মহিলার স্বামী মরি গেছেন, মহিলা স্বামীরে খাইলাইছেন, বড় বাদ মহিলাটা হইন না। যারা ইলা হইবা আল্লাহর ওয়াস্তে মাফ সাক্কা তওবা করক্কা। কোন স্বামীর ইলা স্ত্রী মারা গেলে হইতা না বলে বেটা তার বেটি খাইলাইছে, ওলা মানছে হইলাই অলক্ষী দালিদ্র কথা হইন না কোনো সময়। ইটা আল্লাহর ওয়াস্তে কইবা না, তওবা করবা। আল্লাহর হুকুম হইছে তার স্বামীরে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন, আল্লাহর হুকুম হইছে সেই মহিলারে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, একটা প্রথা আসলো, কোন স্বামী মারা গেলে মহিলার বয়স কম, হয়তো 2 বছর বা 3 বছর নতুন বিবাহ হয়েছে, এই মহিলারে বিবাহ করার লাগে আরবের কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা লগে লগে হলে এখন চাদর লইয়া যাইতা জলদি করিয়া, যেন আগে নিয়া মহিলার গার মধ্যে চাদর জড়াইয়া দিলাইতা, ও মহিলারে তাই বুকিং করে লাইলে তাই বিবাহ করতা। বুঝবাইছুন নিমা আমরা এখন বারমুনি বলে ও বাড়ি অমুক মারা গেছেন আর অমুকর স্ত্রীর আমি বিবাহ করতাম, দামি চাদর এখন লিয়ে গেলাম অন্য এখন মানছে বাড়িয়ে চড়াই দিবার না হইচায়। আগে একটা প্রথা আসলো, পরে এটা নিষিদ্ধ হয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। কত সুন্দর ইসলাম। আগে এইরকম আসলো, জাহিলিয়তের যুগে আসলো, জাহিলিয়তের যুগের পরবর্তীতে এই প্রথা আসলো, আহলে আরবের আওয়াজ আসলো, কিন্তু বন্ধ হয়েছে। এখন মহিলা হল স্বামী মারা যাওয়ার মহিলার খেয়ে বিবাহ করতে পারবেন জি না, ইদ্যত পুরা করা লাগবে। এখন স্বামী মারা গেছেন, ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন। ও আল্লাহ জানাইয়া দিলাইছেন, আয়াত নাজিল হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তুমি তান চাইও এই ধরনের মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না। যেটা মহিলাগুলোর স্বামী মারা যায়, যত সময় পর্যন্ত ইদ্যত পুরো হইছে না, মহিলার পারমিশন পাইছো না, ইজাজত পাইছো না, এই মহিলারে তুমি তান বিবাহ করিও না। আরো কিছু জোর জবস্তির বিবাহ আমরা দেশের মধ্যে আছে। অনেক বিবাহিত স্বামী হল সন্তান পাইছেন 2 জন বা 1 জন, আরেক ভাইয়ে জোর জবস্তি করিয়া বিবাহিতা মহিলারে কিতা করছেন, লুকাইয়া লইয়া গেছেন গিয়া। ইলাও না কিছু সোশ্যাল মিডিয়াত দেখা যায়, ইয়া আল্লাহ 2 বাচ্চা ফালে বেটি গেছে, কি বেটি গেছে বাক্কা দুঃখে গেছে মনে হয় না, নিশ্চয় স্বামীও কষ্ট দিছ না, নাইলে 2 বাচ্চা ফালাইয়া যাইবার কোনো ক্ষমতা আছে না কোন যায়।
জি না, হয় দুঃখে গেছে, নতুবা স্বামীর কোনো দুর্বলতার কারণে মহিলা গেছে গিয়া। কিন্তু ইলা কোনো পুরুষে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে কোনো মহিলার দিকে বদ নজরে চাইবা না। একজনে বিবাহ করছেন, সন্তানের মালিক পর্যন্ত হইছেন, তার খলিজার মধ্যে আপনি আগুন লাগাইবা না। বিবাহিতা মহিলারে আপনি চিনাইয়া নেওয়ার যদি যান, আমি যদি লইয়া যাই, এই পুরুষের জিন্দগিত কত দুঃখ লাগবো। দুইটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা, একটা বাচ্চারে অসহায় বানাইয়া তুইয়া লইয়া গেলা আপনি। সে যদি তালাকনামা দে না, দাবি যদি ছাড়ে না, আপনি বিবাহ কিভাবে করবা? যার জন্য ওদের একটা জোর জবস্তি আমরা দেশে চালু হয়েছে, সোশ্যাল মিডিয়াত দেখা যায়। অমুক জায়গা শোনা গেল একজন মহিলা 2 সন্তান ফালাইয়া গেছেন গিয়া, 1 সন্তান ফালাইয়া গেছেন গিয়া, বড় লজ্জা লাগে। কিভাবে যেন একজন মহিলায় এত বড় করিয়া আপন 2টা সন্তান, পেটের সন্তান ছাড়িয়া এত নিমক হারামির হালতে মহিলা কিভাবে আর একজন পুরুষের লাগি গেল গিয়া? কিভাবে মহিলাটাও গেল আর আরেক পুরুষে কিভাবে আরেকজনকে দুঃখ দিয়ে নিল? এটা কিন্তু জোর জবস্তি আমরা ইসলামও নাই। বিবাহিতা অবিবাহিতা মহিলা হলাছেন বিবাহ করেন, আরেক বিবাহিতা মহিলার দিকে নজর করিয়া তারারই হরিবার অশান্তি সৃষ্টি করা খান ইসলাম ধর্ম নাই। এই জন্য আমরা দেশে কিছু একটা রেওয়াজ কিছু জায়গা আরম্ভ হয়েছে, তা বড় দুঃখজনক ব্যবহার। এটা দেখতে অসুন্দর লাগে না? কইতেন সমাজও এটা অসুন্দর লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য কর, আমরা হইলাম গিয়া মুসলমান। আমরা যেসা মহিলার বিবাহ করতাম পারি না, আমরা শরীয়তে কিছু বিধান আছে, শরীয়তের কিছু হুকুম আছে। একজন পুরুষে কতজন মহিলার বিবাহ করতা না? শেষ করিতাম। একজন মহিলা পুরুষে মহিলা কতজন? একজন পুরুষে কয়জন মহিলা বিবাহ করতা না? ও আইসি কয়জন মহিলা আনলে তো যেসার বিবাহ করিল নলা নানি। কোরআন আল্লাহ হুরমত সাবিত করে দিছেন, কয়েকজন মহিলা তোমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম। ওই ধরনের মহিলারে তুমি বিবাহ করতে না। অবশ্যই আমরা এটা মানি, কম বেশ আমরা মানি, তবে কোনো জায়গাত আবার ভুল হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য মারে বিবাহ করা যাইজ না, হারাম। মাকে বিবাহ করবান বলে জি না। একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা দেখেন, ইবতেদা ইসলাম প্রথম যুগে একটা ঘটনা হয়েছিল। এক মহিলা সন্তান পাইছিলা, সন্তান পাওয়ার পরে কারণবশত সন্তান কোন দিকে আড়াইলাইছন, মাও একদিকে সন্তান একদিকে, মায়ার সন্তানে কোনো ধরনের কোনো সম্পর্ক আর নাই। ছেলেটারে অন্য লালন পালন করিয়া বড় করছ, ছেলেটা বড় এলো কইলা বিবাহ দিতে, তার খেয়েও নাই। এই ছেলের খেয়েও নাই, ছেলেটারে খেয়ে একজন মেয়ে দিত, আর একজন মেয়ে আসন বড় অসহায়, মানে আসলে তার মা। ও মেয়েটার লগেও ছেলেটা দিয়ে বিবাহ দিলাই। যেই সময় সারা কইলা কিছু বয়স্ক বালা একটা মহিলা দেখি আর অসহায়, আর ছেলেটা বিলকুল অসহায়, তার খেয়েও নাই, ও তার লগে ও মেয়েটারে দিয়ে আমরা বিবাহ দিলাই। আসলে কিন্তু এই মহিলার সন্তান, পেটর সন্তান। যেই সময় বিবাহ হয়ে গিয়েছে গিয়া, বিবাহের ঘরে প্রথম যেই সময় স্ত্রীর ঘরের মধ্যে স্বামী গিয়া প্রবেশ করছেন, করার পরে শরীরের মধ্যে জাত করিয়া মানে জ্বলা আরম্ভ হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে। ওই সময় ছেলে ঘর থাকি লাভ দিয়া বাইর হইছে, বাইর হইয়া কইল রে কারণ কি বুঝলাম না, আমার তো বিবাহ হয়েছে, স্ত্রীর কাছে আমার দেওয়া হইল যাইতাম, স্ত্রীর নিকটে যাওয়া সম্ভব হইল না, আমার শরীরে এত জ্বলা সৃষ্টি হইল, তার কারণটা কি? অশান্তি সৃষ্টি। লাভ দিয়ে ঘরের বাইরে বাইরিয়া কইল, কিছু আরাম পাইল, কইল আবার যাই, আবার যাওয়ার পরে হুবহু জ্বলা আবার শুরু হয়ে গেল গিয়া। ডাক দিয়ে সারারে কইল রে বা এমন এক মহিলা নিয়া দিলাই, মানুষ নিনা জিন্নাত, ধার লইবার আগে শরীর আমার জ্বলা আরম্ভ হয়ে যায় গিয়া। ও সারায় মহিলারে নিয়ে বহু জিজ্ঞাসা করলা, কোনো কিচ্ছু পাওয়া গেল না। পরবর্তীতে উঠিয়া কইলা, তোমার কিছু ঠিকানা আমরা বালা করি লয়, তোমারও ঠিকানা আমরা বালা করি লয়। ঠিকানা লইতে লইতে ও সময় খবর পাওয়া গেল এই মায়ের সন্তান ছোটবেলা হারিছিল। আজকে দেখো কাউ ছেলের লগে মেয়েটা বিবাহ দেওয়াত লাগি আসলা, কিন্তু মায়ের সন্তানে কোনো অবস্থায় হইছে না। আল্লাহর কি হুকুম? এখন দেখো কাছাইয়া বিশেষ সরিয়া মা যেই নাচন, মার দ্বারো ছেলে বুড়া নিয়ত আর যাইতে পারছে না, জ্বলা উঠে গেছে। এর লাগি মা বিলকুল বিবাহ করা আরাম।
এই জায়গাত উম্মাহাতুকুমর মা তাইছে উম্মাহাতুকুম মা বিবাহ করা হারাম মার মা বিবাহ করা হারাম আর দুধ মা বিবাহ করাইয়া থাকছে গিয়া হারাম কোনো মার দুধ খাইয়া বড় হইছ ই মা বিবাহ করতে পারেন না আর মার মা নানি আর নানি আমরা নানির লাগে ডং করি না নানি হয় যদি কোনো নানি জওয়ান তখন খেয়ে যদি নাতিয়ে যদি বিবাহ করলি তা হারাম আর আপন মা তো কোনো অবস্থায় তো যাই জানা আছে উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম বেটি বিবাহ করা বিলকুল হারাম বেটি দি মুরাদ দিয়া থাকছে গিয়া আপন ফুড়ি বিবাহ করা হারাম ফুড়ি খেয়েও বিবাহ করবানি কোনচা চৌকে দিবনি জি না ফুড়ি কেউ বিবাহ করতে পারত না ফুড়ি তার লাগি বিবাহ করা হারাম এখন আপকা ফুড়ির মধ্যে আরেকজন আসন ফুড়ির গরর নাতিন তান লাগি বিবাহ করা হারাম আলগি গেলে আরো দুইজন না গেছেন গিয়া 5 জন এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আখাওয়াতুন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম বাইয়ে তার বোনরে বিবাহ করতে সে পারে না আর বনির গরর বাগনিরে বিবাহ করতে পারে না জায়েজ না হারাম ইলা কোনো জায়গাত শোনা যায় আমি একবার সোশ্যাল মিডিয়াত দেখলাম এক বাপন মামু কি করছো বাগনিরে লোকেল মানে বিবাহ করে লাইছন লুকাইয়া লইয়া গেছন গিয়া নাউজুবিল্লাহ বিবাহ করা হারাম তাহলে কোনো অবস্থায় জায়েজ না ও আম্মাতুকুম বিশেষ করে আল্লাহর বান্দাগান ফুফু বিবাহ করা হারাম ফুফুকে বাফর বই নারী ফুফু তান বিবাহ করতে পারেন না ফুফুর ঘরের বই আবার বিবাহ জায়েজ আছে কিন্তু ফুফু তান বিবাহ করতে পারেন না খালাতুকুম মই বিবাহ করা হারাম মাসি আরে মাসি বিবাহ করা হারাম ও বানাতুল আখি মানে বিশেষ করে আইছে আবার ফুড়ির ঘরের নাতি নশা যেগুলা আছে এগুলা আবার বিবাহ করা হারাম এখান আগে কইলিছিলাম আমি ওখানে আইছে বানাতুল আখি বানাতুল লখতি বনির গরর বাগনি যেটা আছে এটা বিবাহ করা বিলকুল হারাম যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগে উম্মাহাতুকুম মিন নিসাই ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাআ রাজাই বোন বিবাহ করা তার লাগে হইয়া থাকছে গিয়া হারাম রাজাই বোন বিবাহ করা হারাম রেজাই বই নইল গিয়া মা এক বাপ দুই ওলা তখন নানি ইলা আছে নানি এই ধরনের যেন বোন যেটা আছে বিশেষ করিয়া এটা মার কারণে বিশেষ করিয়া এটা বিবাহ করা বিলকুল হারাম আর একটা হইল শাসি বিবাহ করা হারাম তফসির তার ব্যাখ্যার মধ্যে আনছেন শাসি বিবাহ করতে পারেন না জায়েজ না হারাম এরপরে থাকছে গিয়া ফুয়ার বউরে বিবাহ করা তান লাগে হারাম ফুয়ার বউ তান কখনো বিবাহ করতে পারেন না আর একটা তফসির আমি আজকে নয়া দেখলাম হেও যদি একটা ছোট বাচ্চা ভালো ছোট একটা মেয়ে ফালিছন মেয়েটা ফালার লগে লগে এটার বড় হুকুম একটা আইছে শরীয়তের হুকুম এই মেয়েটা বলে তাইন তো ফালিছন তান না ওটা বিবাহ করতে পারবানি বলে জি না এটা তান বিবাহ করতাও না যেহেতু তান ফালিছন মেয়ে মনে করিয়া ব্যবহার করডা কিন্তু এই মেয়েটা বড় হওয়ার পরে বাবায় বড় ধরনের পরহেজ করতা মেয়েটার থাকি সরিয়া থাকতা এবং মেয়েও বাবার কাছ থাকি সরিয়া থাকতা কারণ আপন এই বাবার মগজত থাকি নাই মার পেটও থাকি নাই যার কারণে ফালকা মেয়ে তাই বিবাহ করতে পারেন নাই মুহররিমাতর বারার মাত যার জন্য আল্লাহর বান্দাগান এই ধরনের মহিলাগুলোর বিবাহ করতে না জায়েজ নাই এখন দেখো যারারে বিবাহ করা হারাম যারারে বিবাহ করা হইল গিয়া হারাম আমরা যারারে বিবাহ করতাম পারি না মা আমি মরে গেছি আমার মা আমার দেখতে পারডা আমিও মা দেখতাম শাশিরও আমি দেখতাম পারে বাগনিও আমি দেখতাম পারে আপন বাতিজির মাত রয়েছে বাতিজি বিবাহ করা হারাম বাতিজির গড় নাতিন বিবাহ করা হারাম এই যেন বাতিজি মরি গেছে চাচা দেখতাম পারে চাচার মুখ বাতিজে দেখতে পারেন যতজন বিবাহ করা হারাম অতজন মরিয়ালে এরার মুখ আপনি দেখতে পারবা আমিও এরার মুখ দেখতাম পারমু আর যেন বিবাহ করা হালাল আমার লাগি এন মুখ আমি দেখতাম পারি না মরার পরে দেখলে গুনাহগার হইবা এখন ময়ূর গড়ের বোন বিবাহ করা জায়েজ আমি মরিয়ালে ময়ূর গড়ের বোনে মুখ দেখাইতা না আপন চাচার গড়ের বোন বিবাহ করা জায়েজ চাচার গড়ের বোন মরি গেছেন আমি মুখ দেখতাম পারি না আমি দেখতাম না দেখানি দিতাম না আমরা দেখাইতাম না যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে 14 জনের কথা কইছে এক রাওয়ায়াতে আছে 12 জন এক রাওয়ায়াতে আছে 14 জন তবে মুহতবর রাওয়ায়াত হইল 14 জন 14 জন বিবাহ করা হারাম এরা কিন্তু মরিয়ালে এরার মুখ দেখতে পারবা হেরা কিন্তু আর এরার মুখ দেখাইতায় না বিশেষ করে এখন একটা মাসলা আইলো
কোনো মহিলা মানুষ বেমার পড়ছেন জিন্দেগান অবস্থা, এটা অন্য ফতোয়ার মধ্যে আনছেন, অন্য ফতোয়ার কিতাব আনছেন। কোনো মহিলা বেমার পড়ছেন, মানুষ খুব আক্ষেপ দেখতা এই মহিলার দেখাত যাইতা, এই মহিলাটা বড় বেমার পড়ছেন দেখাত যাওয়ার লাগে। এখন খে দেখতে পারবা, খারার লাগে দেখা নিষিদ্ধ বলে। বিশেষ করিয়া যারা টানে যারা বিবাহ করে হারাম, এরা তানরে দেখতে পারবা, ওটা হইল শুদ্ধ। আর প্রতিবেশী টান রিশতাদার হইতে সময় কুটুম ঢুকি যায় গিয়া, জিন্দা থাকা অবস্থায় কুটুম হলে তানরে দেখতে পারবা। রিশতাদার এক রিশতাদার এনে মাসলা ঢুকাই দিছে, রিশতাদার হলে দেখতে পারবা, কারণ তাই নখনো জিন্দা আসন। আর রিশতাদার ছাড়া আর খেওরে আপনারা দেখাইতায় না। মনে করো গ্রামে এক বেটি বেমার পড়ছেন, আস্তা বছর আপনি দেখছেন না, 30 বছরের মাঝে দেখছেন না এই মহিলা, এখন বেমার পড়ছে দেখা যাইতা না, জি না, আপনি দোয়া করতা। রিশতাদারে পারবা, রিশতাদার হইতে ঢুকি যায় আপন তার লক্ষ্যে জিগর। ওটা আমার জানা একটু কম আসলো, জানছি। রিশতাদার কইতে গিয়ে যেমন তার নাতি নশা আসন, ফন্তি নশা আসন, তার রিশতাদার। তান বাড়ি ফুত হলাসন, বাড়ি জিও হলাসন, বন ফুত বন জিও তা আসন, ইটা বিলকুল রিশতাদার। ইটাই গেতেন দেখতে পারবা, কারণ ইটার দেখার সুযোগ দিতায়। গ্রামের যে বেটা বেগানা, এই বেটারে আর তানরে দেখাত দিতায় না, কারণ ইস মানুষ মরার সময় কোনো বদ সুরতওয়ালা কোনো গুনাগার ব্যক্তি বেগানা পুরুষে যদি দেখিলা, ইটার কারণে মহিলার মরার সময় মৌটটা বড় কঠিন হয়ে যাইত গেওয়ারে। এর লাগিয়া রিশতাদারে দেখতে পারবা, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বান্দাগান, এখন মহিলা তো বিবাহ করতে যারার উপরে জায়েজ আছে, কিন্তু বিবাহ আবার নিষিদ্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোন একসঙ্গে বিবাহ করিয়া রাখা জায়েজ না, হারাম। মানে আপনি বিবাহ করছেন, আপনি বিবাহ করার পরে আপনার প্রথম স্ত্রী মরি গেলে আপনি শালি বিবাহ করতে পারবা, জায়েজ। আর স্ত্রী তাহা সত্ত্বেও যদি আরো শালি যদি গড় একবারে বিবাহ করিয়া নিলেন, তাহলে শরীয়তর হুকুম হইল এনরে আলোক করিয়া রাখতা। যদি বিবাহ করিয়া দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না, হারাম। কোনো গ্রামও যদি দেখা যায় দুই বোন এক গড় এক বেটার গেছে, এরা মহল্লাদারিও করতা না, বিলকুল আলাদা রাখতা। কারণে থাকছে দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, এরার লাগে দুই বোন একসঙ্গে বিবাহ করা